আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে দেখাবো। অঞ্চল ভেদে একে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ বলে নকশি পিঠা, কেউ বলে ফুল পিঠা, আবার কেউ বলে ছাঁচ পিঠা। চলুন দেখে নিই এই মজাদার নকশি পিঠা কিভাবে তৈরি করতে হবে এবং এর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। পিঠে তৈরির জন্য আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি 3/4 কাপ চালের আটা, এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আটা এখানে নিয়েছি। এক হাত দিয়ে এভাবে নেড়ে দিতে হবে পানিটা, আর আরেক হাত দিয়ে এভাবে আটাটা দিয়ে দিতে হবে। আটাটা যখন পানিটা সম্পূর্ণ চুষে নেবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি এবং এটাকে গরম অবস্থাতেই ঢেকে রাখবো ঠিক 5 মিনিটের জন্য। এটা এখন আমি ঢেকে রাখছি। 5 মিনিট পরে এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে। একটি বাটিতে পানি নিয়েছি, একটু করে হাতটা ভিজিয়ে নিয়ে বারবার এভাবে করে ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে একদম মসৃণভাবে মাখতে হবে, না হলে কিন্তু পিঠা তৈরির সময় নকশাগুলো ভালোভাবে হবে না। ডোটা তৈরি করে নিচ্ছি, এর উপরে একটু করে আটা ছিটিয়ে দিয়ে আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। পিঠা তৈরির ডো কিন্তু হয়ে গেল। এবার পিঠা তৈরির জন্য এরকম কাঠি বা মোটার সুই যেটাই হোক নিলেই হবে, টুথপিক যে কোনো একটা নিলেই হবে, এবং এখানে পানি আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এরকম একটি কাটার নিয়েছি। এখানে আপনারা যে প্লাস্টিকের বোতলগুলো থাকে সে বোতলগুলো কেটে এভাবে করে নিতে পারেন, এবং এরকম একটি কাগজ নিয়ে নিয়েছি। এতে করে পিঠাটা তৈরির সময় আমার চারিদিকে ঘোরাতে বেশ সুবিধা হবে। এবার একটুখানি হাতে ডো নিয়ে নিলাম, নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এভাবে করে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটাকে গোল করে একটু বেলে নেব। হাত দিয়েই এটা একটু চাপ দিলেই দেখবেন হয়ে যাবে। এভাবে করে একটু হালকা চাপ দিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না। এবার এরকম একটি পলিথিনের উপরে আমি নিয়ে নিচ্ছি, এতে করে আমার পিঠাটা চারিদিকে ঘোরাতে খুব সুবিধা হবে। এবং প্রতিবারই আমি যখন পিঠাটা তৈরি করব সেই সময় যে তেল আর পানির মিশ্রণটা রেখেছি এর উপরে ভালোভাবে দিয়ে নিতে হবে, তাহলে কাঠিতে বা যে আমি পিঠাটা নকশা যখন করব তখন কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে নকশাগুলো করা যাবে। এই জন্য তেল আর পানিটা প্রত্যেকবারই আমাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো নকশা তৈরি করতে হবে। আমি এখানে খুব সাধারণ কয়েকটি নকশা দেখাচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন রকম ভাবেই করতে পারেন।
একটি পিঠে হয়ে গিয়েছে, আমি আরও কয়েকটি দেখাচ্ছি। এবার এটা একটু পাতার মতো শেপ করে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার নকশি পিঠা। এভাবে একে একে ইচ্ছে মতো আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। এবার আমি এগুলোকে ভাজবো। এবার ভাজার জন্য আমি এপাশে শিরা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 3/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এদিকে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, এটাকে ডুবো তেলে ভাজতে হবে। শিরাটা কিন্তু পাতলা হবে না, শিরাটা অবশ্যই একতার হতে হবে, না হলে কিন্তু একটু পরে এটা নরম হয়ে যাবে। শিরাটা একতার মানে যখন দেখবেন এটা ফুটে উঠেছে এবং অনেকটা ঘন হয়ে গিয়েছে, সে পর্যায়ে একটুখানি তুলে নিয়ে যখন একটু ঠান্ডা হবে সে পর্যায়ে 2 আঙুল দিয়ে একটু টানলেই দেখবেন সুতা বা তারের মতো একটা দেখা যাচ্ছে। সেটার মানেই হচ্ছে চিনি শিরাটা একতার বা 2 তার হওয়া। দেখুন আমি হাত দিয়ে টানলেই কিন্তু একতারের মতো দেখা গেল। এবার তেলটা গরম হলে মিডিয়াম থেকে একটু লো হিটে সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। নকশি পিঠাগুলোকে ব্রাউন করে নিতে হবে। আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এটা বেশ 6 মাস পর্যন্ত আপনারা প্রিজার্ভ করে রাখতে পারেন। আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি, এটা মুচমুচে হয়ে গিয়েছে। আপনারা যদি আরও বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত একদম সম্পূর্ণটা আরও বেশি ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার শিরাতে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে আমি এটা তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। এভাবেই তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নকশি পিঠা। ভিউয়ার্স, আমি খুব সাধারণভাবে খুব কয়েকটি সহজ উপায়ে আপনাদের দেখিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী নকশাগুলো তৈরি করতে পারেন। এটা আসলে বলে বোঝানোর জিনিস না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যারা নতুন তাদের জন্য আশা করি উপকার হবে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। বাই।